কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলনেও সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে এটা তো ঠিক না। কথা কয় না? বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম। বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। বাড়ার কারণ কি জানেন? বলবো? আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল। সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে, তোমাদের বাবারে ভালো বলে। তো যখন কাফন চোর মারা গেল, ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি। 3-4টা ছেলে ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি, আমরা আর কাফন চুরি করা যাবে না। আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে, তো নামাজ পড়ে। নামাজ পড়লেও মানুষ বলে নামাজ পড়লে কি হবে, কাফন চোরার ছেলে। তো তাইলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না, কি করা যায়, আরও কিছু ভালো কাজ করি। প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায়, সব মুসাল্লিদের খাওয়ায়। মানুষে জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল কে? কয় ওই যে কাফন চোরার ছেলেরা দেশ। বেকায়দা না? চিন্তা করলে এ করেও তো আসছে না, তাই আরও ভালো কাজ করি, গ্রেড বাড়াই। কি করা যায়? এই গ্রামে দেখো কারা অসহায় আছে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তাদেরকে টাকা দিই, ঘর দিই, বাড়ি দিই। এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে, যার ছাগল ছিল না ছাগল দেশে, গরু ছিল না গরু দেশে। কয় এগুলো কই পাইলা? কয় যে কাফন চোরা ছেলেরা দেশে। তো তাহলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না। এখন 3 ভাই 4 ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না, আব্বারে তো কেউ ভালো বলে না, কি করা যায়? আমরা তাহলে আবার কাফন চুরিতে ফিরে যাব। কাফন চুরি করে মানুষে বলে যে ওর বাপও কাফন চুরি করতো, এও কাফন চুরি করে, তাইলে কি আব্বার দাম বাড়লো? এরপরে বুদ্ধি করলো থাক দরকার নাই, এইবার আমরা এক কাজ করা যায়, কাফন তো চুরি করব, ওই লাস্টারে তুলে পাশায় একটা বাঁশ ভরিয়ে পাইক গাছার 0 পয়েন্টে টেঙায় রাখবো। যখন এই কাজ করা শুরু করলো, কাফন তো চুরি করে করে লাস্টারে উঠায় বাঁশ একটা ভরে পাইক গাছার 0 পয়েন্টে ওই রাত্রের মধ্যে টেঙায় রাখে। মাইনসে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ সে তো খালি কাফন চুরি করতো, আর এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাঁশ ভরে টানায় রাখে। তো বাংলাদেশে চুরি, খুন, গুম, ছিনতাই, রাহাজানি অনেক কিছু বেড়ে যাওয়ার পিছনের কারণ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। ওই যে মেয়র জাহাঙ্গীর বলেছে দিনের ঢাকাতে যদি আমরা বেড়াতে না পারি, রাতের ঢাকাতে কাউকে ঘুমাতে দেব না। বলেছে না? বলে নাই? সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না, জনগণকে সুখে থাকতে দিতে চায় না, জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাত জেগে পাহারা দিতে হবে, কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত 90% লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা, যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছো, এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো। তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? গতকালকেও 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ, কালীগঞ্জে বাড়ি, সাতক্ষীরা। আমাকে চেনার পরে বললো কবির ভাই আপনার ভিডিও দেখি। ভাই আলোচনা তো করেন, নাটক করেন, সচেতনমূলক ভিডিও করেন, আপনার কাছে একটা অনুরোধ। কি? পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে, এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এ ব্যাপারে একটু নসিহা করবেন। বললাম নসিহা যে করবো সেই কাজটা তো করবেন। কথা কয় না? সেই কাজটা আগে করেন। আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবে, কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। যেই মানুষদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ওগো আমার সাহাবীরা শুনে নাও,
এই আসমানে যতগুলো তারকারাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতদের মধ্যে আলেমদের তেমন মূল্য। সেই আলেমদের হাতে হাত কড়া পরিয়েছেন, সেই আলেমদেরকে জেলে ভরেছেন, সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। এখানেই ক্ষান্ত হন নাই, তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন, আমির হামজাকে কারাগারে ভরেছেন, সাইদির হাতে হাত কড়া পরিয়েছেন, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশূল। আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয়, এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে, ঠিক না বেঠে? এখনো সুযোগ খোঁজে, এখনো সুযোগ খোঁজে যে 90% এখনো আমাদের সামনে দাঁড়াবে। তারা টেনশনের কোনো কারণ নাই, কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার, খেয়েছে আর গেয়েছে। একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল। আমি বলেছি কোন পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয়, কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়া, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি, আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয়। বলেন ঠিক কিনা? আর জনগণের বুকে যদি গুলি চালানো হয়, অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা আবারও রাস্তায় নামবে, রক্ত লাগে রক্ত দেবে, কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে। জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে স্যার বলে। পুলিশ জনগণকে কি বলে? আর আমাদের দেশে পুলিশকে স্যার না বললে ওনার মাইন্ডে লেগে যায়। এখন থেকে কোন পুলিশ, কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে, তাইলে 999-999-9 ফোন দেবেন। এরপরেও যদি অসহযোগিতা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই, জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম, সহযোগিতা করে নাই। কারণ আইনের কাজ যদি আইন না করে, তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে, কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ না, ঠিক না ঠিক? আমাদের জন্য যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে। আইন করেছে সেই আইনে আমাদের চলতে হবে, আমরা মানুষ, এটা আমাদের জন্য প্রযোজ্য না, ঠিক না ঠিক? আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না, রাসূলের সুন্নাহ খুরমা খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? না, আমাদের মোটে দিন চলে না, বিড়ি খাওয়ার টাকা নেই, খুরমা কিনবো কোন থেকে? বোঝেননি? তাহলে ওই আইন কি মানা যাবে? ওটা সৌদি আরবে যেই করেন। আমাদের ভাত না খালি হয় না, আমাদের ভাত খাওয়ার নেশায় এমন, ডাক্তার বললো যে আপনার তো বেকায়দা অবস্থা, শরীরের ভুঁড়ি তো চাল কুমড়া হয়ে গেছে, তো আপনি সকালে একটা রুটি খাবেন, দুপুরে 2টা, রাত্রি 2টা। কয় স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? মানে ভাত খাইতেই হবে। আর আমারও আসলে একটা সত্য বলতে, রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি, ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি, রাত্রের খাওয়া হয়নি। এটা এরকম আপনাদের মনে হয়?